আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাত। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আজকের ফজরের হিমেল হাওয়া, আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের মাঝে দেশের ক্লান্তি লগ্নে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পৃথিবীতে বিচরণ দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তারা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়, তাদের মধ্যে বিশেষ করে নারী এবং শিশুরা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে, আহ্বান করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে যেই শহরে, যেই দেশে, যেই স্থানে পাঠিয়ে দিয়েছো তার অধিবাসীরা হলো জালেম, অত্যাচারী শাসক। সুতরাং তুমি আমাদেরকে এই স্থান থেকে বের করে নিয়ে যাও। আর যদি তা নিয়ে না যাও, তাহলে তোমার পক্ষ থেকে গায়বী মদদ দ্বারা তুমি আমাদেরকে সাহায্য করো। কোনো অভিভাবক, কোনো অলি আমাদের নিকট পাঠায় দাও, যেন তারা আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারে। সুতরাং যেই স্থানে, যেই অঞ্চলে, যেই দেশে অত্যাচার হয়, নির্যাতিত হয়, জুলুম হয়, সেই দেশের মানুষগুলো, নারীগুলো, শিশুগুলো আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে, কান্না করতে থাকে। সুতরাং আমরা, আমাদের দেশ, আমাদের জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত। কি পরিমাণে মানুষগুলো নির্যাতিত হচ্ছে, শিশুরা নির্যাতিত হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমরা যদি আমরা যদি ইসলামী শাসন মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আল্লাহর আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি দেশ ও জাতির সকলকেই উদাত্ত আহ্বান রাখছি, আসুন আমরা ইসলামী সমাজ গঠন করি, ইসলামী রাষ্ট্র গঠন করি। যদি করতে না পারি, প্রত্যেককেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাদের প্রচেষ্টা যদি না থাকে। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিগণ, আপনারা নিশ্চয় একটি বিষয় খুব ভালো করেই বুঝতে পারবেন। সেটা হলো, আমরা বিশেষ করে আলেমদের পিছনে নামাজ আদায় করি, তাদের নেতৃত্ব গ্রহণ করি মসজিদে। ইমামরা যখন কথা বলে মনোযোগ দিয়ে শুনি, বক্তারা যখন কথা বলে মনোযোগ দিয়ে শুনি। আলেমরা এ দেশ ও জাতিকে গঠন করুক, নেতৃত্ব দিক, এটা আমরা চাই না। খুবই দুঃখজনক, খুবই আফসোস, খুবই পরিতাপের বিষয়। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন রসুল্লাহর পিছনে নামাজ আদায় করেছিল, কিন্তু রসুল্লাহ রাষ্ট্রের নেতা হোক এটা যেমন চায় নাই, এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রেও যারা আলেমদের পিছনে নামাজ আদায় করবে, আলেমদের কিন্তু নেতা হিসাবে গণ্য করবে না, আলেমদেরকে শাসক হিসাবে মেনে নিতে চাইবে না, আলেমদেরকে সমাজের নেতা মানে না, রাষ্ট্রের নেতা মানবে না, অত্যাচার করবে আলেমদের, তাদের পরিণতি আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিণতি একই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মুনাফিকদের সর্দার হয়েছিল, রসুল্লাহর পিছনে নামাজ আদায় করার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও আপনিও একই অবস্থায় পরিণত হবেন, চলে যাচ্ছেন। কারণ আপনিও নামাজ পড়তেছেন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই ভূমিকা আপনার এক চুল পরিমাণ নাই। বরং বিরোধিতা করার জন্য এক পর্যায়ে মরিয়া হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবেন, আমরাও সেদিন উঠব। মনে রাখবেন, সেদিন আপনার আমার পরিস্থিতিটা কি হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে উঠবেন, কারণ আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক চান নাই। ইসলামী মূল্যবোধের ব্যক্তিরা, ইসলামী অনুশাসনের ব্যক্তিরা ক্ষমতায় যাক, রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনি যদি না চান, কেয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা হবে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। সুতরাং স্পষ্ট এবং সঠিক বার্তা আপনাকে পৌঁছে দিচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। সুতরাং ইসলাম কায়েম করার জন্য আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মতো ফরজ ইবাদতকেও বাদ দিয়ে ইসলামী আন্দোলন করেছিলেন বদরের যুদ্ধে। রোজার মতো ফরজ ইবাদতকেও বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। এই ২ দিনের রোজা তিনি ভঙ্গ করেছিলেন শুধু ইসলামী মূল্যবোধ, ইসলাম প্রতিষ্ঠার জন্য। মনে রাখবেন, আমি ফরজ রোজাকে ছোট করে দেখছি না। তবে মনে রাখবেন, যেই আন্দোলন, ইসলামী আন্দোলনের গুরুত্ব কত বেশি সেটা বোঝানোর জন্য বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা। আমরা যদি সেটাকে গ্রহণ করতে পারি, নিজের তাওহীদি জনতা হিসেবে নিজেকে প্রস্তুত করতে চাই, ঈমান আকীদা ঠিক রাখতে চাই, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি অবশ্যই দ্বীন ইসলাম কায়েম করা ফরজ, সেটা স্বীকার করে তদুপরি আমলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক, দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠন করার তৌফিক দিক, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা করার তৌফিক দিক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।